দিনাটায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে ভোট প্রচারে আসলেন চলচ্চিত্র সুপারস্টার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এদিন দুপুরে দিনাটা 2 নং ব্লকের সাহেবগঞ্জ সংলগ্ন খারুভাস নতুন বাজারের মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন তিনি। কেন্দ্র থেকে জোড়া ফুলের প্রতীক চিহ্ন নিয়ে যিনি লড়াই করছেন, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ দিনহাটার প্রার্থী এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর উদয়ন গুহা আমাদের মধ্যে রয়েছে। আমি দুজনকেই আমার যথাযথ সম্মান, কৃতজ্ঞতা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। এর সাথে আমরা পেয়েছি নূর আলম হোসেন, কৃষ্ণকান্ত বর্মন, প্রতিমা রয় সরকার, পম্পা রয় সরকার, সঙ্গীতা রয় বসুনিয়া সহ মফিজুল হক, প্রসন্ন কুমার দেব শর্মা, শহীদুর রহমান, পর্বনন্দ বর্মন, আবু আল আজাদ, মুক্তি পান্ডা মণ্ডল, শ্যামল গাঙ্গুলি, বিষ্ণু রয় প্রামাণিক, সঞ্জয় বর্মন, পুলকচন্দ্র বর্মন, অরুণব গুহ, মোস্তাফা খন্দকার, শহীদুর রহমান, শরৎচন্দ্র বর্মন, সঞ্জয় বর্মন, পুলকচন্দ্র বর্মন সহ যারা সভা মঞ্চে উপস্থিত রয়েছেন, আমি একযোগে সকলকে ধন্যবাদ, প্রণাম, কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা সভা মঞ্চে উপস্থিত রয়েছেন এবং সভাস্থলে যে বিপুল সংখ্যায় আমার মায়েরা, ভাইয়েরা, সহকর্মী, সহযোদ্ধা, সৈনিক, শুভানুধ্যায়ী সকলে উপস্থিত রয়েছেন। এখন প্রায় বেলা 1টা বাজে। এই বার বেলায় যদিও আজকে ততটা রোদ নেই, মেঘাচ্ছন্ন আকাশ, এবং তার মধ্যেও আপনারা সংসারের গুরুত্বপূর্ণ কাজ, বাড়ির গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আমাদের সবাই উপস্থিত হয়েছে। এটা প্রমাণ করছে এই স্বতঃস্ফূর্ততা, এই উৎসাহ, এই উদ্দীপনা। আমি সেটাই অনেকবার এসছি, 2016-তে এসছি, 2019-এ এসছি, আমি মিটিং করে গেছি, কিন্তু আমার বলতে দ্বিধা নেই। আমি এরপর আবার মাদারিহাট যাব, তারপর কুচবিহারের রাসমেলা মাঠে একটি সভা রয়েছে, সেখানে যাব। যে স্বতঃস্ফূর্ততা আজকে আমি লক্ষ্য করছি, এ প্রমাণ করছে যে আগামী 10 তারিখ কুচবিহার জেলা থেকে সবচেয়ে বেশি ব্যবধানে সেটাই বিধানসভা তৃণমূল কংগ্রেসকে জেতা। এবং আমি প্রণাম জানাই মাটিকে, তার কারণ আপনাদের নতমস্তকে আমি প্রণাম জানাই, তার কারণ 2019-এ এদের ফাঁদে আপনারা পা দেননি। আপনারা তৃণমূল কংগ্রেসকে তখনও প্রায় 20,000-এর ব্যবধানে জিতিয়েছিলেন, এবার তো 50,000 হবে। আমি সকলকে বলবো, এটা আমাদের নিজেদের লড়াই, এটা মমতা ব্যানার্জিকে 3য়-বার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, এটা মামাটি মানুষের 3য়-বার সরকার প্রতিষ্ঠা করার লড়াই নয়। যারা চায় সিতাইয়ের মানুষ আগামী দিন দিল্লি স্থাবকতা করে বেঁচে থাকুক, সেই বহিরাগতগুলোকে বিতাড়িত করার লড়াই, সেই বিশ্বাসঘাতকগুলোর জামানত বাজেয়াপ্ত করার লড়াই, আর বাংলাকে ভারত সভায় সর্বশ্রেষ্ঠ করার লড়াই। আপনাদের মাথায় রাখতে হবে, যারা কোনোদিন লাস্ট 2 বছরে আপনারা বলুন কুচবিহারে ভারতের প্রধানমন্ত্রী সভা করতে এসেছিল, তারপরে এই 2 বছর সময়কালে আপনারা বিজেপির কোনো ছোট বড় মাঝারি নেতাকে দেখেছেন আপনাদের পাশে এসে দাঁড়াতে? কেউ বলতে পারবে? এই 1 মাস আগে অমিত শাহ সভা করে গেছে, তার কারণ কি জানেন? নির্বাচন আসছে। কালী পুজোর সময়, দীপাবলির সময় এক প্রকারের পোকা দেখতে পান। কি পোকা? শ্যামা পোকা। যেই কালী পুজো আর দীপাবলি আসে, লাইটের সামনে কিলবিল 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 করে, আর কালী পুজো দীপাবলি চলে যায়, ভারতবর্ষের শ্যামা পোকা নির্বাচনের সময় আসে, নির্বাচনের পর আর টিকি খুঁজে পাওয়া যায় না। আবার দেখবেন এই 1 মাস সভা সমিতি করবে, তারপর আবার 2024-এর আগে এদেরকে দেখতে পাবেন না। কিন্তু তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। আপনার বিপদে আপদে আপনি যখন প্রয়োজন হবে একটা ফোনে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের পাবেন, সমর্থকদের পাবেন। আপনারা বলুন, অপরিকল্পিত লকডাউনের কারণে আজকে 1400-1500 কিলোমিটার পায়ে হেঁটে বাংলার মাভাই বোনেরা, ভারতের মাভাই বোনেরা নিজেদের গন্তব্যস্থল বাড়িতে ফেরত গেছে। এর দায় কার? প্রধানমন্ত্রী। আর বিজেপির নেতারা যখন এমএলএ কিনছে, তখন প্রাইভেট জেটে চার্টারে করে বসিয়ে ওদেরকে দিল্লি উড়িয়ে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের জন্য টোটো জোটে না, আর বিজেপি নেতাদের জন্য প্রাইভেট জেট। আমাদের মুখ্যমন্ত্রী মানুষের জন্য করেছে, আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। আপনারা বলুন, 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল আমি 15 লাখ টাকা করে দেবো। কেউ পেয়েছে? উত্তর হচ্ছে না।
বলেছিল বছরে 2 কোটি বেকারদের চাকরি দেবো। এই সভায় আজকে প্রায় 25-30 হাজার লোক রয়েছে। আপনারা বলুন তো কেউ পেয়েছেন নরেন্দ্র মোদীর দেওয়া চাকরি? বলেছিল 2 মাস ধরে নোটবন্দি করে 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল, বলেছিল কালো টাকা ধ্বংস করব। কালো টাকা ধ্বংস হয়েছে? উত্তর হচ্ছে না, গরিব আরো গরিব হয়েছে, বড় লোকরা আরো বড় লোক হয়েছে। বলেছিল জিএসটি করে ভারতবর্ষের অর্থনীতিকে হৃষ্টপৃষ্ট বলিষ্ঠ বলবান শক্তিশালী করব। ভারতবর্ষের অর্থনীতি আজকে রসাতলে। কি মায়েরা, আজকে রান্নার গ্যাস 400 টাকার গ্যাস 900 টাকা, সর্ষের তেল 160 টাকা লিটার, পোস্ত 1500 টাকা কেজি, কেরোসিনের দাম কত, আলুর দাম কত, পেঁয়াজের দাম কত, পেট্রোল 100 টাকা ছুঁই ছুঁই, ডিজেল 90 টাকা ছুঁই ছুঁই। আর এরা আচ্ছে দিনের কথা বলেছিল। আর অন্যদিকে মমতা ব্যানার্জি, বাংলার মেয়ে, 10 বছর ধরে সরকার পরিচালনা করছে, মানুষের উপর 10 পয়সার বাড়তি কর চাপায়নি, তাও বিনা পয়সায় স্বাস্থ্য করেছে, বিনা পয়সায় শিক্ষা করেছে, বিনা পয়সায় রেশন দিয়েছে, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছে। একদিকে জুমলাবাজ বিজেপির নেতা, বহিরাগত নেতা বলছে আমাদের সুযোগ দিন, আমরা কাজ করে দেখাবো। আর একদিকে বাংলার মেয়ে বলছে 10 বছরের কাজের হিসাব নিন আর জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে বিশ্বাস করবেন, সিদ্ধান্ত আপনাকে আজকে এই সভা থেকে নিয়ে ফিরতে হবে। বিজেপি দাবি করছে যে বিজেপি হচ্ছে বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। ভালো কথা, আপনারা দেশের সব থেকে বড় দল, আপনারা বিশ্বের সব থেকে বড় দল, আমরা আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস, খেটে খাওয়া মানুষের দল, শ্রমিকের দল, কৃষকের দল। তা আপনি যদি প্রকৃত রাজনীতিবিদ হন, আপনি তথ্য পরিসংখ্যান প্রকাশ করুন যে এই সিতাইয়ের মানুষের জন্য 7 বছর আপনার সরকার কি করেছে আর কত টাকা পাঠিয়েছে। আর আমরা তথ্য পরিসংখ্যান রিপোর্ট কার্ড প্রকাশ করে মানুষের কাছে খতিয়ান তুলে ধরেছি যে আমাদের দিদি 10 বছরে কি করেছে। বঙ্গধ্বনি যাত্রা করে মানুষের বাড়িতে বাড়িতে রিপোর্ট কার্ড পৌঁছে দিয়েছি, সবাই রিপোর্ট কার্ড পেয়েছে। বিজেপির রিপোর্ট কার্ড কেউ চোখে দেখেছেন? কেউ দেখতে পাইনি। আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, এখানে ক্যামেরা রয়েছে, আমি সামনে দাঁড়িয়ে এই ভাই বোনেদের সাক্ষী রেখে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাক্ষী রেখে বলে যাই, আপনার যদি ক্ষমতা থাকে আপনি আসুন, আপনি সভা, আপনি মঞ্চ, আপনি জায়গা ঠিক করুন, কোথায় দাঁড়াবেন। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা থাকবে, আর একদিকে আমি থাকবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো। আপনার মোদী সরকার 7 বছরে কি করেছে আর আমাদের দিদি 10 বছরে কি করেছে। উন্নয়নের নিরিখে লড়াই হবে, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে। যদি 10-0 গোল দিয়ে মাঠের বাইরে না করতে পারি, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। আসুন না, প্রতিযোগিতা করুন, কেউ তো বারণ করেনি, কিন্তু প্রতিযোগিতা খানকে সামনে রেখে করুন। মমতা ব্যানার্জি বলেছিল ক্ষমতায় এলে কন্যাশ্রী করব, পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল সবুজ সাথী সাইকেল দেবো, পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল যুবশ্রী করব, পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে চিকিৎসা বাংলার 10 কোটি মানুষের আমি বিনা পয়সায় বিনামূল্যে করে দেবো, পেয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। আর বিজেপি কি বলেছিল? 15 লাখ দেবো, এই দেবো তাই দেবো, কিছু পেয়েছেন? উত্তর হচ্ছে না। নির্বাচন গেলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এদের খুঁজে পাওয়া যায় না। আপনারা দেখুন, কামতাপুরী ভাষা, রাজবংশী ভাষা, কুরবানি ভাষাকে স্বীকৃতি কে দিয়েছে? আমাদের সরকার দিয়েছে। 2012 সালে পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় তৈরি করার ঘোষণা কে করেছিল? জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল। আর এই বিজেপির বহিরাগত নেতা 3 দিন আগে ইস্তাহার প্রকাশ করেছে অমিত শাহ, ঠাকুর পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন। মোদী এসে পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন, নাম বলতে পারছে না। হরিচাঁদ ঠাকুরকে বলছে হরিশ্চন্দ্র ঠাকুর। স্বামী বিবেকানন্দকে বলছে বিবেকানন্দ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, সহজ পাঠকে লিখেছে জানে না, বাংলার কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, ঐতিহ্য জানে না, বাংলা বলতে পারে না, লিখতে পারে না, পড়তে পারে না। তারা নাকি সোনার বাংলা গড়বে। যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে
পিছনে কি লেখা আছে সেটাও পড়তে পারবে না, নিজের নামটাও বাংলায় লিখতে পারবে না, তারা নাকি সোনার বাংলা গড়বে। আপনি দেখুন ইস্তাহার প্রকাশ করছে, ডান দিকে বসে আছে মধ্যপ্রদেশের নেতা আর বাঁ দিকে বসে আছে গুজরাটের নেতা, মধ্যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী 2 ঘন্টা হিন্দিতে ভাষণ দিয়ে বাংলার ইস্তাহার প্রকাশ করছে, একটা শব্দ বাংলায় বলতে পারছে না, আর বলছে কি আমরা সোনার বাংলা গড়বো, সোনাও বলতে পারছে না। এদের এমন অবস্থা, যা মমতা বন্দ্যোপাধ্যায় করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে টুকলি করা একমাত্র কাজ হয়ে গেছে। আমরা 5 টাকায় খাবার শুরু করেছি, মা ক্যান্টিন বলছে আমরা আগামী দিন অন্নপূর্ণা ক্যান্টিন করব। মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণী ব্যাটালিয়ন করলো কুচবিহারের জন্য, অমিত শাহ টুকলি করে আগে সভা করতে এসছে 1 মাস আগে, এসে বলছে আমরা নারায়ণী সেনা করব। আরে মহামতি গোখলে যা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে এন্টায়ার ইন্ডিয়া থিংস টুমরো। নেত্রী যা আজকে করে, তোমাদের দিল্লির আর কেন্দ্রের সরকার আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ আর অনুসরণ করেই চলো। তাই মাথায় রাখবে, উন্নয়নের নিরিখে লড়াই হোক, আপনি আসুন, আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো। বিজেপির নেতা কর্মী সমর্থকেরা কি বলছে, বলছে আমরা ক্ষমতা এলে স্বাস্থ্যসাথী তুলে দিয়ে আয়ুষ্মান ভারত করব। আমার মায়েরা এখানে আছে, ভাইরা এখানে আছে, শুনে রাখুন, এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল বাংলার 10% লোককে। বাংলার জনসংখ্যা কত? 10 কোটি, আর 1 কোটি লোককে বলেছিল আমরা আয়ুষ্মান ভারত দেবো। সিতাই বিধানসভায় 2.5 লক্ষের উপর মানুষ থাকে, বলেছিল 25,000 লোককে আয়ুষ্মান ভারত দেবো আর বাকিদের দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছিল, বলেছিল আমি মুখ্যমন্ত্রী হয়েছি 2016 সালে 45% মানুষের ভোট নিয়ে, কিন্তু যারা আমাকে ভোট দিয়েছিল আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছিল আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যখন প্রশাসনিক পদে নির্বাচিত হয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে রাজ্যের মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছি, আমার কোনো জাতি ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম। আমি যদি পরিষেবা দিই, আমি বাড়িতে বাড়িতে স্বাস্থ্যসাথী দেবো, 10%কে নয়, আমি 100% মানুষকে পরিষেবা দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলো স্বাস্থ্যসাথী কার্ড। কুচবিহার থেকে কাকদ্বীপ, কালিম্পং থেকে কাঁথি, দার্জিলিং থেকে দেগঙ্গা, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দিনাজপুর, দার্জিলিং, হাওড়া, হুগলি, কলকাতা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, ছোট থেকে বড়, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ নবীন, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, ডায়ে বায়ে, সামনে পিছনে, প্রবীণ নবীন, বয়োজ্যেষ্ঠ, এসসি এসটি ওবিসি, ছাত্র যুব, মায়েরা ভাইয়েরা বোনেরা, যাকে যেদিকে দেখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে এলো। যেখানে দেখছে বাংলার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভাই বোনেরা স্বাস্থ্যসাথীর আওতায় এলো। আর স্বাস্থ্যসাথী কার্ডটা মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাড়ির গৃহকর্তীর নামে করেছে, আমাদের মায়েদের নামে করেছে, দিদিদের নামে করেছে, কাকিমাদের নামে করেছে। তার কারণ কি? বাড়ির মহিলাদের নামে কার্ডটা করা হয়েছে, বাড়ির গৃহকর্তীর নামে করা হয়েছে। এই কার্ডটা মহিলার নামে করেছে কেন? মমতা ব্যানার্জি তো স্বাস্থ্যসাথী কার্ড বাড়ির কোন যুবকের নামে করতে পারতো, কোন যুবতীর নামে করতে পারতো, কোন ছাত্রের নামে করতে পারতো, গৃহকর্তার নামে করতে পারতো, তা তো করেনি। মায়েরা শুনে রাখুন, কার্ডটা আপনাদের নামে হয়েছে। তার কারণ কি জানেন? মেয়েদের বিয়ের পর মেয়েরা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, নিজের বাবা মা কেমন আছে, ভালো আছে না খারাপ আছে, দুবেলা দুমুঠো খেয়েছে কিনা জিজ্ঞেস করার মতো কোনো লোক থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে কার্ডটা আপনার নামে করেছে, নারী ক্ষমতায়নের প্রতীক। আপনার নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, তাহলে ডান দিকে আপনার শ্বশুর বাড়ি স্বাস্থ্যসাথীর আওতায়, আর একদিকে বাপের বাড়ির স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে না। নজিরবিহীন সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে। আর বিজেপি কি বলছে? আমরা এলে এই করব, আমরা এলে তাই করব। এই 2 নম্বরী নেতাগুলোকে জিজ্ঞেস করুন যে 15 লাখ কোথায় গেল? তো 15 টাকা আজকে পাইনি। আর বড় বড় ভাষণ এখান থেকে যাকে সাংসদ করে পাঠিয়েছিলেন, বলুন আপনার পাশে এসে দাঁড়িয়েছে, আপনার লকডাউনে কটা অভুক্ত মানুষের
মুখে খাবার তুলে দিয়েছে, কটা অভুক্ত মানুষের পরিবারের পাশে এরা দাঁড়িয়েছে, লকডাউন কালে খাদ্য সরবরাহ করেছে। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। খালি আপনাদের ভোট নিয়েছে আর গিয়ে অন্য জায়গায় গিয়ে ফুর্তি করছে। আপনাদের এবার জবাব দেওয়ার সময় চলে এসছে। আর বিজেপি এখন সব জায়গায় গিয়ে টাকার চোরে মানুষকে কিনতে চাইছে, টাকা দিচ্ছে। আপনি শুনে রাখুন, বাংলা থেকে, এখানে ক্যামেরা আছে, আমি সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, প্রতি বছর এরা ৭৫,০০০ কোটি টাকা বাংলার মাটি থেকে তুলে নিয়ে যাচ্ছে, কেটে নিয়ে যাচ্ছে। 7 বছরে বিজেপির সরকার কত টাকা বাংলা থেকে কেটেছে? 7 বছরে, এক বছরে যদি ৭৫,০০০ কোটি হয়, তাহলে অঙ্কটা করে দেখুন, 7 বছরে গুণ করলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে ৫,২৫,০০০ কোটি টাকা। এই টাকা আপনার টাকা, আমার করের টাকা, আপনার করের টাকা, বাংলার করের টাকা। আর আমফানে যদি মোদিজির সরকার ১,০০০ কোটি টাকা পাঠায়, গ্রামে গঞ্জে গিয়ে আরএসএস এর লোকেরা বলছে মোদিজি নে রুপিয়া ভেজা হ্যাঁ। আরে এটা আমাদের করের টাকা, বাংলার মাটির টাকা, মানুষের টাকা। এটা বিজেপির বা নেতার বাবার টাকা নয় যে মোদিজি নে রুপিয়া ভেজা হ্যাঁ, এটা মানুষের টাকা। আপনি দেখুন, ৫,২৫,০০০ কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে আর বলছে আমরা এই করব তাই করব। আমি আপনাদের বলে রাখি, আপনি শুনে রাখুন, আয়ুষ্মান ভারত যারা বলছে, আয়ুষ্মান ভারত যদি চালু হয়, বাংলার ১০% লোক পাবে, স্বাস্থ্যসাথী উঠে যাবে। আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়ির কোনো সদস্যর হাতে যদি মোবাইল ফোন থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। কারোর যদি বাড়িতে ফ্রিজ থাকে, আয়ুষ্মান ভারত পাবেন না। টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। রেডিও থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। স্কুটার থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। কিন্তু মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন আর কিছু না থাকলেও পাবেন, সবাইকে স্বাস্থ্যসাথী দিয়েছে। এটাই হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য। ৫,২৫,০০০ কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। বাংলার জিএসটি বাবদ বকেয়া পাওনা প্রায় ৫,০০০ কোটি টাকা। কোনোদিন দেখেছেন এরা মিটিয়েছে? ৫,০০০ কোটি টাকা আটকে রেখে দিয়েছে বাংলার। কেননা বাংলার মানুষকে এরা ভাতে মারতে চায়, পাতে মারতে চায়, পেটে মারতে চায়, খিদে মারতে চায়। আর বাংলা আর যাই হোক, কোনোদিন এদের বশ্যতা স্বীকার করবে না। আজকে সবাই আপনারা যারা আছেন বলুন তো, আমি যদি জিজ্ঞেস করি, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, আপনি চান দিল্লির বশ্যতা স্বীকার করুক? কি ভাইরা চান? মায়েরা চান? আপনারা চান গুজরাটের নেতা, মধ্যপ্রদেশের নেতার কাছে গিয়ে মমতা ব্যানার্জি বাংলার আবেগকে বিক্রি করে দিক? আপনারা চান এদের কাছে গিয়ে আত্মসমর্পণ করুক, এদের কাছে মাথা নত করুক? না আপনারা চান ভাঙা পায়ে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির দরবার থেকে বাংলার দাবি ছিনিয়ে নিয়ে আসুক? কি চান? বাংলা তো কোনোদিন বশ্যতা স্বীকার করেনি। এই মাটি তো স্বাধীনতা আন্দোলনকে পথ দেখিয়েছিল, নবজাগরণকে পথ দেখিয়েছিল। এই মাটি আর যাই হোক মেরুদণ্ড বিক্রি করতে জানে না, বশ্যতা স্বীকার করতে জানে না। আমি আপনাদের অনুরোধ করব, এই যে বিজেপি বলছে, দিলীপ ঘোষ বলেছিল না 2 মাস আগে, বলছিল দুয়ারে সরকার ভাওতা আর স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে ভাওতা। পরের দিন দেখেছেন কি হয়েছে? দিলীপ ঘোষের বাড়ির লোক গিয়ে স্বাস্থ্যসাথীর কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এদের এমন অবস্থা, বাড়ির লোককে বোঝাতে পারছে না আয়ুষ্মান ভারত নিয়ে, সারা ভারতবর্ষ আর বাংলায় এরা ঢাকঢোল পিটিয়ে বেড়াচ্ছে আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত। আরে বাংলার মানুষ বলে দিয়েছে, তোমাদের আয়ুষ্মান ভারত না, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী চাই। আর স্বাস্থ্যসাথী থাকলে আপনি খালি বাংলার হাসপাতাল না, আপনি তামিলনাড়ু ভেলোরে গিয়ে চিকিৎসা করাতে পারবেন, আপনি দিল্লির এইমসে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। দেশের যত যত নামি দামি হাসপাতাল আছে আপনি গিয়ে চিকিৎসা করাতে পারবেন। আপনি শুনে রাখুন, 10 দিন আগে 17 তারিখ আমাদের নেত্রী ইস্তাহার প্রকাশ করেছে। ইস্তাহার প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় এক কথার মহিলা, যা বলে করে দেখায়। কি তাই তো? বলেছিল কন্যাশ্রী দেবো দিয়েছে, বলেছিল যুবশ্রী দেবো দিয়েছে, বলেছিল গতিধারা দেবো দিয়েছে, বলেছিল গ্রামে গঞ্জে ঝকঝকে তকতকে রাস্তাঘাট দেবো দিয়েছে, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ দেবো দিয়েছে, পানীয় জলের সুব্যবস্থা করবো করেছে। করেছে তো? আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে শুনে রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় 10টা অঙ্গীকারের কথা বলেছে। এই 10টা অঙ্গীকার আমাদের সরকার প্রতিষ্ঠা হবে তার 1 মাসের মধ্যে আমরা এই কাজটা শুরু করব। আর বিজেপি বলছে আমরা এই করব তাই করব। আমি আপনাকে অনুরোধ করব, এই যে বললাম 5 বছর ধরে, 7 বছর ধরে ৭৫,০০০ কোটি টাকা বছরে কেটে নিয়ে যাচ্ছে। বিজেপির নেতারা এখন জায়গায় জায়গায় গিয়ে মানুষকে টাকা দেওয়া শুরু করেছে।
যে টাকা নাও, 500 টাকা, 700 টাকা, 1000 টাকা, আর পদ্মফুলে ভোট দাও। যাচ্ছে তো অনেক জায়গায়, যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে তো। আমি আপনাদের হাত জোড় করে অনুরোধ করব, কোথাও যদি বিজেপির নেতা টাকা দিতে যায়, জোড়হাত করে বলবো টাকাটা নিয়ে নেবেন, টাকাটা নিয়ে নেবেন। যদি 500 বলে 1000 চাইবেন, 1000 বললে 2000 চাইবেন, 2000 দিলে 5000 চাইবেন। হাত জোর করে বলছি, এদের ফেরাবেন না, টাকাটা নিয়ে নেবেন। এই টাকাটা আপনার টাকা। 5,25,000 কোটি টাকা বাংলা থেকে কেটে নিয়ে গেছে নরেন্দ্র মোদী সরকার, আর নিজে এখন 8,500 কোটি টাকার এরোপ্লেনে ঘুরছে, বিমানে চড়ছে। এই টাকা আপনার টাকা, এই টাকা আমার টাকা, এই টাকা কুচবিহারের টাকা, এই টাকা শীতলকুচির টাকা, এই টাকা সীতাইয়ের টাকা, এই টাকা দিনহাটার টাকা। হাত জোর করে সকলকে বলবো, করো জোরে, টাকা দিলে টাকা নিয়ে নেবেন আর ভোটের বাক্সে উল্টে দেবেন। আগামী দিন বড় ফুলের থেকে টাকা নেবেন আর ছোট ফুলে ভোট দেবেন। 10 তারিখ ভোট হবে, আর 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে। এদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। মানুষের সাথে বেইমানি করা কি, এটা আমাদের বোঝাতে হবে। আমাদের ভোট নিয়ে এখন ফুর্তি করে বেড়াচ্ছে। 2 বছরে মানুষ যখন বিপদে, একবার এসে পাশে দাঁড়ায় না। গত বছর মার্চ মাস থেকে করোনা শুরু হয়েছে। আপনি বলুন তো, মার্চ থেকে ডিসেম্বর অবধি একবার এদেরকে দেখতে পেয়েছেন চোখে? কেন রাস্তায় বেরোয়নি? করোনা হয়ে যাবে। আর আমাদের লোকেরা মানুষের সেবা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছে, প্রাণ দিয়েছে। এই জেলার যুব সভাপতি বিষ্ণুব্রত বর্মন প্রয়াত হয়েছে করোনায় আক্রান্ত হয়ে, মানুষের সেবা করতে গিয়ে। আপনারা বলুন, বিজেপিকে কেউ দেখতে পেয়েছেন? পথে ঘাটে কেউ দেখতে পায়নি। তো যে মানুষের কথা ভাবে না, মানুষ তার কথা ভাববে কেন? আর এদের প্রতিশ্রুতি ভাঙা অডিও ক্যাসেটের মতো, খালি কানে শোনা যায়। অডিও ক্যাসেট বাজাবেন, চোখে দেখতে পাবেন না, কানে শুনতে পাবেন। এদের প্রতিশ্রুতিও তাই। আর মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি, চালালে আপনি চোখে দেখতেও পাবেন, কানে শুনতেও পাবেন। যা বলে অক্ষরে অক্ষরে করে দেখায়, বাস্তবায়িত করে দেখায়। যা বলেছে করে দেখিয়েছে। দিদি 10টা অঙ্গীকারের কথা বলেছে। আমি যেটা বলছিলাম, আমি 10টা অঙ্গীকার বলবো না, আমি 4টা অঙ্গীকার বলে আজকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সভা শেষ করবো। অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন। দিদি 10টা অঙ্গীকারের কথা বলেছে। প্রথম অঙ্গীকার শুনে রাখুন, দিদি যা বলে দিদি করে। দিদি বিজেপির মতো 2 নম্বরই নয়, জুমলাবাজ নয়। যেটা করব না, যেটা আমার দ্বারা হবে না বলে দেয়, যেটা আমি করতে পারবো না। আর যেটা করব, শেষ রক্তবিন্দু পর্যন্ত জীবন গেলে যাবে, প্রাণ গেলে যাবে, কিন্তু মানুষের প্রতিশ্রুতি বাস্তবায়িত করে দেখাবো। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি বলেছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমার সরকার চালু করবে 1 জুন থেকে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা কি? আমাদের জেলায়, আমাদের রাজ্যে অনেক কৃতি ছাত্রছাত্রী আছে যারা 12-এর পর পড়াশোনা করতে চায়। কেউ ভাবে আমি ডাক্তার হব, কেউ ভাবে ইঞ্জিনিয়ার হব, কেউ ভাবে আর্কিটেক্ট পড়বো, কেউ ভাবে গ্র্যাজুয়েট পড়বো। কিন্তু আমার উচ্চশিক্ষার পড়াশোনার দায়ভার কে নেবে? আমার মা বাবার কাছে তো টাকা নেই, আমার মায়ের কাছে টাকা নেই, বাবার কাছে টাকা নেই, পরিবারের কাছে টাকা নেই। আমি ডাক্তারি পড়লে আমার খরচা কে বহন করবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আগামী দিন মা বাবার কাছে হাত পাততে হবে না, আর মা বাবার কাছে অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না, মা বাবার কাঁধে অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না। 2 তারিখ আমার সরকার প্রতিষ্ঠা হবে, আর 1 জুন থেকে বাংলায় যত কৃতি ছাত্রছাত্রী আছে সবাইকে আমার সরকার 4% সুদে 10 লক্ষ টাকা ক্রেডিট কার্ড দেবে। তোমাদের পড়াশোনার দায়িত্ব আমার। তোমরা আগামী দিন পড়াশোনা করো, ভবিষ্যৎ গড়ো, আগামীর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ো, রাজ্যকে, মাটিকে, জেলাকে সমৃদ্ধশালী করে তোলো। তোমার পড়াশোনার দায়ভার আমার। আপনি দেখুন, এই যে ট্যাব কিনতে, মোবাইল কিনতে 12-এর স্টুডেন্টদের 10,000 টাকা করে মমতা ব্যানার্জি দিচ্ছে। যারা 12-এ পড়ে তারা ভোট দেয় না তো? তাহলে তো 18 বছর হয়নি, 17 বছর, 18 বছর ছুঁই। তা 18 বছর না পেরোলে তো আপনি ভোট দিতে পারবেন না। দ্বাদশ শ্রেণীর যে ছাত্র বা ছাত্রী, সে তো ভোট দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তাও তার অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠিয়েছে। কেন জানেন? ভোট তোমাকে দিতে হবে না। রাজনীতি আমাদের দল, রাজনীতি আমাদের দল জাতি, ধর্ম আর মানুষকে রেখে করে না, উন্নয়নকে সামনে রেখে করে। যে 10,000 টাকা তোমাদের দিচ্ছি, তোমরা ট্যাব কেনো, তোমরা মোবাইল কেনো, তোমরা আগামী দিন নিজের ভবিষ্যৎ গড়ে তোলো। ভোট তোমাদের দিতে হবে না। নিজের পরিবারকে সমৃদ্ধশালী করে তোলো, বাবা মার মুখে হাসি ফোটাও, নিজেকে সমাজের অন্যতম স্তম্ভ হিসেবে গড়ে তোলো, শিক্ষায় আলোয় আলোকিত করো, কুচবিহারকে এগিয়ে নিয়ে চলো। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় কি? দ্বিতীয় শুনে রাখুন, এই যে
বিজেপির নেতা নেত্রীরা বলছে যে আমরা কৃষককে 6,000 টাকা করে দিতে চাই, কৃষক সম্মান নিধি মমতা ব্যানার্জির সরকার দিতে দিচ্ছে না, পশ্চিমবাংলার সরকার বলছে তো, বলছে তো। দ্বিতীয়, শুনে রাখুন, একদিকে বাংলা থেকে কেটে নিয়ে যাচ্ছে 5,25,000 কোটি, 8,500 কোটির বিমানে চড়ে বাংলাদেশ গেছে, আবার সেখানে জয় বাংলা বলে এসছে। বাংলায় জয় বাংলা বলবে না, বাংলাদেশে গিয়ে জয় বাংলা বলছে। কে বলছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী। শুনে রাখুন, দেখে রাখুন, আমাদের এখানে এসে বাংলাদেশি বলে যারা তৃণমূলকে সমর্থন করে বাংলাদেশি বলে, কি বলে না বলে তো। আর মোদি নিজে গিয়ে বাংলাদেশে বলছে জয় বাংলা। আমি মিথ্যে কথা বললে আমার বিরুদ্ধে মামলা করুক না, আমাকে জেলে ঢোকা। কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে, এখানে ক্যামেরা আছে, বুক চিটিয়ে বলে যাচ্ছি। মানুষে মানুষে ভেদাভেদ করে বলছে অনুপ্রবেশকারী ঢুকছে, চিন্তা করুন। আচ্ছা আপনারা বলুন তো, বলছে না ঘুষপেটিয়া, अमित शाह ऐसे बोले घुसपैठिया चुन चुन के निकालेंगे, पाताल खोज के निकालेंगे, चोर हो, चिटिंगबाज हो, डकैत हो, पाताल खोज के निकालेंगे। हैं, पाताल खोज के निकालेंगे और पार्टी में घुसाएंगे। যত চোর চিটিংবাজ এখন বিজেপির করে। আগে চোরেরা চুরি করে জেলে যেত, এখন চোর ডাকাত চুরি করে বিজেপিতে যায়। আপনি বলুন একটা ভালো মুখ দেখতে পান? একটা ভালো মুখ দেখুন কাদেরকে প্রার্থী করেছে। এই জেলার সাংসদ কাকে করেছে দেখেছেন? কি অবস্থা, মানে একটা যোগ্য লোক নেই। এত আমাদের রাজবংশী বা ভাই বোনেরা সকলে এক একটা লোক এত গুণধর, একটা ভালো মুখ পেল না এদের মধ্যে থেকে, পুরো জেলার মুখ থেকে। সোনার কারবারিতে যে অভিযুক্ত, সোনা চুরিতে, তাকে নিয়ে এসে প্রার্থী করেছে। কি অবস্থা, আলিপুরদুয়ার থেকে একটা দোকান লুটে যে অভিযুক্ত, মনে আছে? কি ভুল বলছি? ভুল বলছি? তাকে করেছে প্রার্থী। আর আমাদের প্রার্থী দেখুন, জগদীশ দাকে দেখুন, উদয়ন দাকে দেখুন, মানুষের লোক, সজ্জন লোক। আর ভোট আপনি যাকে দিচ্ছেন, জগদীশ চন্দ্র বসুনিয়া বা উদয়ন গুহ, ভোট এদেরকে দিচ্ছেন না, ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন, বহিরাগতদের বিতাড়িত করতে দিচ্ছেন। এই যে অমিত শাহ বলছে ঘুষপেটিয়া, আপনি শুনে রাখুন, ঘুষপেটিয়া বলে না। আচ্ছা আপনি বলুন তো, বর্ডারের পাহারার দায়িত্বে কে রয়েছে? রাজ্য পুলিশ না বিএসএফ? কে? জোরে বলতে হবে। কে? বর্ডারের সীমান্ত রক্ষার দায়িত্বে কে রয়েছে? বিএসএফ, তাই তো? রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্য পুলিশের, জেলার আইন শৃঙ্খলার দায়িত্ব জেলা পুলিশের, বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব কি? সীমান্ত পাহারা দেওয়া, তাই তো? সীমান্তের সুরক্ষার দায়িত্ব বিএসএফ। বিএসএফ কার অধীনে? বিজেপি না, স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? অমিত শাহ। সে এসে বলছে ঘুষপেটিয়া। আরে ঘুষপেটিয়া যদি ঢুকছে, আগে তো ইস্তফা তোমার দেওয়া উচিত। হ্যাঁ কি না আপনারা বলুন? আগে যদি বাংলায় ঘুষপেটিয়া ঢোকে, তাহলে ঢোকাচ্ছ তো তুমি, বাংলার মানুষের সাথে গদ্দারি করছো তুমি। ইস্তফা মমতা ব্যানার্জির নয়, ইস্তফা বিএসএফ এর প্রধান আর স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া উচিত। কাকে ভুল বোঝাচ্ছেন? কাকে ভাওতা দিচ্ছেন? আমি প্রথম পয়েন্টটা আপনাদের বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। দ্বিতীয়টা শুনে রাখুন, এই যে বলছে 6,000 টাকা করে কৃষকদের দেবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 5,25,000 কোটি টাকা বাংলা থেকে কেটে নিয়ে গেছো। তুমি চাও বাংলার মানুষ খেতে না পেয়ে মারা যাক। আমি যতদিন বেঁচে আছি আমি হতে দেবো না। তোমার প্রকল্পও লাগবে না, তোমার টাকাও লাগবে না, তোমার নামও লাগবে না। আমার সরকার ক্ষমতায় আসবে আর পরের দিন থেকে তোমার 6,000 না, আমার সরকার বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে একর পিছু 10,000 টাকা দেবে, তোমার 6,000 টাকা লাগবে। একদিকে বহিরাগত নেতা 8,500 কোটি টাকার বিমান, 1,500 কোটি টাকার পার্টি অফিস, 6 কোটি টাকার গাড়ি, কৃষককে দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে পায়ে হাওয়াই চপ্পল, পরনে সাদা শাড়ি আর থাকছে টালির ছাদের ঘরের তলায়, কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। তৃতীয় শুনে রাখুন, তৃতীয় কি? তৃতীয় হচ্ছে ন্যূনতম মাসিক আয়। এই যে মা বোনেদের জন্য বললাম যে স্বাস্থ্যসাথী কার্ড আপনাদের নামে করেছে, যে আগামী দিন আমি নতুন প্রকল্প শুরু করব মে মাস থেকে, সেটা হচ্ছে ন্যূনতম মাসিক আয়। ন্যূনতম মাসিক আয় কি? বাংলার 1,60,00,000 পরিবারকে আমার সরকার ক্ষমতায় আসার পর দিন থেকে
মাসে মাসে 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রীর হাতে হাতে 500 টাকা করে পৌঁছে দেবে। আর যদি SC ST পরিবার হয় মাসে 1,000 টাকা, বছরে 12,000 টাকা দিদি সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। কারোর কাছে হাত পাততে হবে না, কারোর কাছে হাত পাততে হবে না। 2 তারিখ দিদি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবে, আর 1 জুন থেকে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট বছরে 6,000 টাকা আর 12,000 টাকা পৌঁছে যাবে। কারোর কাছে হাত পাততে হবে না। আর চতুর্থটা বলে আজকে শেষ করব। মমতা ব্যানার্জি বলেছিল আপনাদের বিনা পয়সায় রেশন দেবে, দিয়েছে তো। আগে তো বলেছিল 2 টাকা কেজি রেশন দেবো, 2011 থেকে 16 আপনারা পেয়েছেন তো। তারপর লকডাউনের সময় মানুষ যেহেতু সমস্যা এবং প্রতিকূলতার সম্মুখীন হয়েছিল, আপনাদেরকে বলেছে যে 2 টাকা কেজিও লাগবে না, আমি বিনা পয়সায় আমার সরকার চাল ডাল রেশন দেবে। তা আপনারা 6 মাস ধরে তো বিনা পয়সায় রেশন পান কি পান না? তা আগামী দিনে আগামী 5 বছর বিনা পয়সায় রেশন চান? আগামী 5 বছর বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান? বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? কি জোরে বলতে হবে? আমরা বিনা পয়সায় রেশন দিতে পারি আর বিজেপি বিনা পয়সায় ভাষণ দিতে পারে, কোনটা নেবে? তা রেশন যখন আপনারা নেন, রেশন কোথা থেকে সরবরাহ করা হয়? রেশনের দোকান, তাই তো? কি মায়েরা, কোথা থেকে দেওয়া হয় রেশন? রেশন দোকান ডিলারের কাছ থেকে নেন তো। তা রেশনের দোকানে যখন আপনারা যান রেশন নিতে, তখন তো লাইনে দাঁড়াতে হয়। লাইনে দাঁড়াতে ভালো লাগে? রোদের মধ্যে গরমে কষ্ট হয় না? খুব কষ্ট হয় তো। ব্যাগ নিয়ে, থলি নিয়ে, বস্তা নিয়ে, বাটি নিয়ে, এসব নিয়ে দাঁড়াতে আত্মসম্মানে লাগে? দীর্ঘ লাইনে সংসারের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে গরমে ব্যাগ নিয়ে, থলি নিয়ে দাঁড়াতে ভালো লাগে? আত্মসম্মানে লাগে না? আত্মসম্মানে লাগে কি লাগে না? মোদিজি যখন 4,000 টাকা পাল্টানোর জন্য আপনাদের 2 মাস লাইনে দাঁড় করিয়েছিল, আত্মসম্মানে লেগেছিল? লেগেছিল? রেশনের দোকানে আপনারা দাঁড়ান যখন, আত্মসম্মানে লাগে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ভারতবর্ষে এখনো পর্যন্ত কেউ করেনি। দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে আগামী দিন পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হবে। 1 জুন থেকে না রেশনের দোকান থাকবে, না রেশনের দোকানের বাইরে লাইন থাকবে। সরকার সরাসরি আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে, দুয়ারে রেশন, বিনা পয়সায়। আপনার বাড়ি যত ভিতরে হোক, যত প্রান্তিক এলাকায় হোক, যত ছোট হোক, আপনাকে থলি নিয়ে রেশনের দোকানের বাইরে লাইন দিতে হবে না। বাংলার মেয়ে, আপনাদের পরিবারের মেয়ে আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে বিনা পয়সায়, দুয়ারে দুয়ারে রেশন। তাহলে কি নেবেন? দুয়ারে দুয়ারে রেশন না দুয়ারে দুয়ারে ভাষণ? কি দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? উন্নয়ন না অনাচার? কাজ না বড় বড় কথা? অডিও সিডি না মমতা ব্যানার্জির ডিভিডি? অডিও সিডি না ডিভিডি? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? জুমলাবাজ না বাংলার অগ্নিকন্যা? তাহলে আগামী 10 তারিখ কুচবিহার 9-0 করতে হবে, জামানত জব্দ করতে হবে। আর আমি সকলকে বলবো সকাল সকাল নিজের ভোট নিজে দেবেন। আর যারা গুন্ডারা একটু আপনাদের চোখ দেখাচ্ছে না, এই প্রথম দফায় দেখেছেন তো গুন্ডামি করতে গেছিল বাড়ির মেয়েরা, ঝাঁটা বটি খুন্তি এসব নিয়ে প্রতিরোধ করেছে। আমি আপনাকে বলছি প্রতিরোধের রাস্তা বেছে নেবেন, আমরা রয়েছি, ভয় পাওয়ার দরকার নেই। নিজের ভোট নিজে দেবেন, আপনার ভোটের অধিকার আপনার। আপনাকে যদি শাসাতে আসে এমন দেবেন যেন 7 জন্ম মনে রাখে যে কোথায় গিয়ে কাকে শাসাতে গেছিলাম, তার পরিণতি কি হতে পারে। ঠিক আছে? এটা মাথায় থাকবে, নিজের ভোট নিজেকে দিতে হবে। সকাল সকাল নিজের ভোট আপনি লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করে আপনার ভোট আপনি দেবেন। আর একটা ভোট মানে আগামী 5 বছর বিনা পয়সায় রেশন দুয়ারে দুয়ারে, আগামী 5 বছর স্বাস্থ্যসাথী কার্ড দুয়ারে দুয়ারে, আগামী 5 বছর শিক্ষা দুয়ারে দুয়ারে। একদিকে বহিরাগতদের সরকার আর একদিকে বাংলার মেয়ের সরকার। সরকার দুয়ারে দুয়ারে আপনার পৌঁছাবে, আপনাকে পরিষেবা নিতে সরকারের কাছে যেতে হবে না, দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন আপনার বাড়িতে সরকার নিয়ে যাবে। তাই সাগর থেকে পাহাড় জনগণের রায়, বাংলা নিজের মেয়েকে চায়। কি সীতায়ের মানুষ দিচ্ছে রায়, বাংলা নিজের? সীতায়ের জনগণ
স্লোগান দিচ্ছে রায়, বাংলা নিজের, বাংলা নিজের, দুয়ারে দুয়ারে আগামী দিন, বিনা পয়সায় রেশন, যখন ডাকি তখন পাই বাংলা নিজের, আরে যখন ডাকি তখন পাই বাংলা নিজের, উন্নয়নে সিতাইয়ের সাই বাংলা নিজের, উন্নয়নে দিনহাটার সাই বাংলা নিজের, বহিরাগতদের নেই বাংলায় কোনো ঠাঁই, বাংলা নিজের, বাংলা নিজের। মায়েরা দুহাত তুলে, যত গলায় আওয়াজ আছে ভাইয়েরা দেখি দুহাত তুলে, যে যেখানে আছেন আমার সাথে আওয়াজ তুলুন, বাংলা নিজের, 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 বাংলা নিজের। তাহলে আগামীর দিন দিচ্ছে ডাক, বাংলার মেয়ের কাছে বাংলা থাক, আর বহিরাগতরা নিপাত যাক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় কুচবিহার।